আরে বন্ধু, আরে বাবাজি, হঠাৎ করে আল্লাহর ওলির কানে বাহির থেকে কেমন জানি একটা কান্নার আওয়াজ আসে। আল্লাহর ওলি হাদিস পড়ানো বন্ধ করলেন, কিতাবখানা বন্ধ করে ছাত্র আজিজ তলাবেদেরকে ডাক দিয়ে বলতেছে, কে কান্দে তারে একটু আমার কাছে আসতে বলো। কেন কান্দে কিছুই বুঝলাম না। ও বন্ধু, এইবার যখন আর তলবে এলেন, ওই তলবে এলেন ভাইয়াকে বলল, ভাইয়া হযরতজি তালাশ করছে, হযরতজি তলব করছে, কেন তুমি কান্দ খুলে বলো। এবার বন্ধুরি এই বালক ছেলে চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলল, হযরত আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনি জানেন কি জানি না, আমি আপনার মাদ্রাসার একজন ছাত্র, তবে আমি দরিদ্র ফ্যামিলির সন্তান। আমার বাবা গরিব মানুষ, আমি কৃষক বাবার সন্তান। আপনার ক্লাস যখন শেষ হয়ে যায় তখন আমি বাড়িতে যাই, আমি আমার বাবার সাথে কর্মে সহযোগিতা করি। ও হুজুর, প্রতিদিনের ন্যায় আজও বাবার কৃষিকাজে সহযোগিতা করেছি, কিন্তু আজ ক্লাসে আসতে আমার একটু দেরি হয়ে গেল। আমি আপনার কাছ থেকে সবক শোনা মারুম হইয়া গেলাম, আমি হাদিস থেকে মারুম হইয়া গেলাম, আমি ঠিক মতন জ্ঞান অর্জন করতে পারলাম না। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বেটা রে, এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয়, ক্লাস তো ক্লাসের গতিতে চলে। ও আব্বা, তুমি কাজে আসতে, তুমি ক্লাসে আসতে দেরি করেছ, এই জন্য তোমার কাছ থেকে ছুটে গিয়েছে। বাবার এখন কেঁদে কি হবে। তবে রে বেটা, তোমার চোখের পানি আর তোমার কান্নার ঢং আমি আব্দুল আজিজকে বলে, এটা তোমার আসল কথা নয়, তুমি কান্দো অন্য কোনো কারণে। বলো না বেটা, বলো কেন তুমি কান্দো, খুলে বলো। আরে বন্ধু, এইবারে বালক ছেলে চিৎকার দিয়ে বলে, হযরতজি কেন আমি কান্দি শুনেন, শুনেন আমার আসল খবর শুনেন। প্রতিদিনের ন্যায় যখন আমি আসতেছিলাম, হঠাৎ করে রাজপথের এক কন্যারে নজর করে দেখলাম, আল্লাহর এক বান্দা বুড়া মানুষ, চুলও সাদা, দাড়িও সাদা। এই বুড়া মানুষটা মালিকের দরবারে হাত তুলে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি বেঁচে থাকতে যেন কেউ কোরআনের গায়ে আগুন না লাগাইতে পারে। আল্লাহ গো, আমার বিদ্যা বুদ্ধি তেমন নেই, কিন্তু আমার কলিজার চাইতে আমি কোরআনকে বেশি ভালোবাসি। ও বাংলাদেশের মুসলমান, ও রাজনৈতিক নেতৃবৃন্দ, বাবা তোমার মার্কা কোনটা এটা আমাদের আলেমদের জানার দরকার নাই। কেউ নৌকা, কেউ ধানের শীষ, কেউ লাঙ্গল, কেউ আবার দাড়ি পাল্লা, আমার বন্ধুগণ কেউ আবার হাত পাখা, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বাজান, কোরআন কিন্তু কোনো রাজনৈতিক দলের আবিষ্কার করা না, কোরআন কিন্তু কোনো বাপ দাদার কিতাব না, কোরআনের মালিক হলো আল্লাহ। চিল্লায় বলো মুসলমান, কথা ঠিক কিনা? কোরআনের মালিককে বাজান রে, কোনো দিকে কোনো খেয়াল নাই। এবার এই বুড়াটার কথাই ছেলেটা বলে আর কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এই বুড়া লোকটা মালিকের দরবারে কান্দার বলে, আল্লাহ ও আল্লাহ, আমার জীবদ্দশায় কেউ যেন কোরআনের গায়ে আগুন না লাগাইতে পারে। মাবুদ গো, আমি মূর্খ মানুষ, আমি এই কোরআনকে অনেক ভালোবাসি। আল্লাহ, আমার জীবনে বেঁচে থাকা অবস্থায় কেউ যেন কোরআনের গায়ে আগুন না লাগাইতে পারে। আমি মরার পরে কে কি করবে এটা তার ব্যাপার, কিন্তু আমার চোখের সামনে আমার জীবদ্দশায় কেউ যেন কোরআনের গায়ে আগুন না লাগাইতে পারে। ও হুজুর, আমি এই বুড়ার মুনাজাত যখন শেষ হলো, আমি আস্তে করে যে ডাক দিয়ে বললাম, বাবজি, চাচাজি
কে কোরআনের গায়ে আগুন লাগাইতে চায়? হযরত জি এই মুরব্বী আমারে জড়ায় ধরে কয়, বেটা তোমার মাথার পাগড়ি দেখে, তোমার গায়ের জুব্বা দেখে, তোমার মুখের দাড়ি দেখে, তোমার সিরাত সুরত দেখে আমার মন বলে তুমি নবীওয়ালা কাজ যেখানে শেখানো হয় ওই কাজের কারখানায় তুমি থাকো, তুমি মাদ্রাসায় পড়ো। বাবারে কি বলবো দুঃখের কথা, বাবা তুমি শোনো রে বেটা, আমরা জোহরের নামাজ জানতে মসজিদ হইতে বের হব, হঠাৎ করে 10-5 জন মুসল্লির সামনে কোথা থেকে যেন এক কোটওয়ালা টাইওয়ালা আসলো, হাতে একটা বাইবেল কিতাব নিয়ে আসলো। এই বাইবেলটা নিয়ে আমাদেরকে ধমকা ধমকা বলল, जाएगा तक ठहर जाओ, अपना अपना जायगा पर ठहर जाओ, নিজ নিজ জায়গায় থেমে যাও, কেউ আর আগে বাড়াইও না। আমরা মুসলমানেরা ব্রেক করলা, বাজান কষ্ট হইতেছে নাকি আপনাদের? ডাক দিয়ে বলে, বেটারে আমরা গরিব মানুষ মুসলমান, আমরা ওই জায়গায় ব্রেক করলা। এবার এই বাইবেলওয়ালা আমাদেরকে বাইবেলটা দেখাইয়া ডাক দিয়ে বলল, ও মুসলমানের গোষ্ঠী, আজ প্রমাণ করতে হবে তোমাদের কোরআন সত্য নাকি আমাদের বাইবেল সত্য। ও বেটা মাদ্রাসার ছাত্র, এই কথা শোনার পর মনটা খারাপ হইয়া গেল। কোথা থেকে এই বেটা আসলো, আসি এইভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কথা বলে। আমাদের মধ্যে একজন ব্যক্তি ডাক দিয়ে বলল, বাবারে ও বাইবেলওয়ালা, কেমনে তুমি প্রমাণ চাও? কোন তরিকায় কোন পদ্ধতিতে তুমি প্রমাণ নিতে চাও? কোরআন সত্য না বাইবেল সত্য? আরে বেটা, এইবারই বাইবেলওয়ালা ডাক দিয়ে বলল, ওরে মুসলমানের গোষ্ঠীরা, তোমরা মসজিদ থেকে কোরআন বের করে আনো, আর আমি আমার বাইবেল আনলাম। এখন আমি তোমাদের সামনে আগুন ধরাবো। এই আগুন যখন দাউ দাউ করে জ্বলে উঠবে, এই আগুনের ভিতরে তোমরা তোমাদের কোরআন ফেলে দিবা, আর আমি আমার বাইবেল ফেলে দেব। এই দুনিয়ার আগুন দ্বারা যেই ধর্মের কিতাব পুড়ে যাবে, এই ধর্মটা ভুয়া, এই কোরআন ভুয়া। আর যদি আমার বাইবেল পুড়ে যায়, আমার বাইবেল ভুয়া, আমার খ্রিস্টীয় ধর্ম ভুয়া। আরে বেটা, আমরা মূর্খ সূর্খ মানুষ, পল্লী গায়ের মানুষ, আমাদের তেমন লেখা পড়া নাই, বিদ্যা বুদ্ধি নাই। এই কোটওয়ালা টাইওয়ালা ইংরেজি শিক্ষিত সাথে পারলাম না, আমরা থমকে দাঁড়াইলাম। আমি পিছন দিক দিয়ে চলে আসলাম। আসি আল্লাহর দরবারে বলতেছি, আল্লাহ আমার চোখের সামনে জীবদ্দশায় কেউ যেন কোরআনের গায়ে আগুন না লাগাইতে পারে। এ বেটা, এই জন্যে কান্দি, কেমন করে এই বাইবেলওয়ালার সাথে লড়াই করি। এবার মাদ্রাসা ছাত্র বলে, হযরত আমি এই জন্য কান্দি, আমাদের ওই এলাকায় এইভাবে মুসলমানদের ঈমান ধ্বংস করার চেষ্টা চালাইতেছে। এবার মুহাদ্দিস সাহেব হুজুর আস্তে করে কিতাবখানা বন্ধ করে মাথার পাগড়ি কোমরে বাঁধিয়া ছাত্রদেরকে বললেন ডাকিয়া, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলো যাই চলো যাই, বাতিল ফিরকার বিদাত ভাঙতে হবে, বাতিলের সাথে মোকাবেলা করা লাগবে, কারণ এটাও আমার আল্লাহর হুকুম। কথা কইতে দে, কষ্ট হইতেছে? যখন দেখবেন কোরআন কেউ অপমান করে, নবী মুহাম্মদের খতম নবুয়তের গায়ে আঘাত করে, টুপি দাড়ির উপর আঘাত আসে, নারীদের পর্দার উপর আঘাত আসে, মসজিদ মাদ্রাসা ইসলাম শিক্ষার উপর হামলা আসে, পৃথিবীর যেই রাষ্ট্রে হোক না কেন, মুসলমান হিসাবে আমাদের নিন্দা জানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার ডাক দিয়ে কয়, চলো দেখি কোথায় এই কাজ করে। হুজুরের সাথে আসছে ভাই, শুনতেছেন আপনারা? আসিয়া হুজুর দেখে বাইবেলওয়ালা খুব টপটপাইছে, মানে খুব চিল্লাইতেছে, হে মুসলমানের গোষ্ঠী, হে মুসলমানের গোষ্ঠী, হয় ইমান ছাড়ো নাইলে কোরআন আগুনে ফেলো, যে কোনো একটা মানি নাও,
এবার হুজুর পিছন থেকে ডাক দিয়ে কয়, ভাই ও ভাই, ওনাদেরকে কি বলেন? যা বলার আমাকে বলে। ওনাদেরকে কি বলেন? যা বলার আমাকে বলে। এইবার কোটওয়ালা টাইওয়ালা হুজুরের দিকে তাকাইছে, হুজুরের দিকে তাকায় কয়, হুজুর আপনি কার কি বলবো? 3 ঘন্টা 4 ঘন্টা ধরে চিল্লাইতেছি কোরআন সত্য না বাইবেল সত্য। এর পদ্ধতি হলো, বোঝার পদ্ধতি হলো, আগুন জ্বালাবো, আগুনের মধ্যে আপনারা কোরআন ফেলে দিবেন, আমি বাইবেল ফেলে দেব। দুনিয়ার আগুনে যেটা পুড়ে যাবে এটা ভুয়া, যেটা টিকে যাবে এটা সঠিক। কাহাও মানে না হুজুর, কাহাও কোনো কথা কয় না। আর আপনি আসছেন, আপনি বলবো, আপনি কি কন? এবার হুজুর উল্টা পিকআপ নেয়। উল্টা পিকআপ বোঝে? উল্টা পিকআপ নিয়ে মুসলমানদেরকে বলে, হাই এটা কোনো ব্যাপার হইল? এটা মামুলি বিষয়, যাও কোরআন আনো। হ্যাঁ ভাই আপনার আগুন ধরো। এখন মুসল্লিরা দাঁতত কামড়, হাতে আঙ্গুলের মাথাত কামড় দিয়ে কয়, এটা ফির কেমন হুজুর রে? মোহতারাম হাজিরিন, মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে, একথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। কেন? এই মুমিনেরা সর্বাবস্থায় আমি রবের উপর ভরসা রাখে। এখন আপনারা বলেন, আল্লাহর উপর ভরসা রাখার বরকতে, আল্লাহর ভয়ে দিল নড়ে ওঠার বরকতে, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার বরকতে আমার আপনার যদি ঈমান বাড়ে, তাহলে আমার আপনার জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে? তো কই জোরে বলছেন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার এটা কি কোনো দলীয় স্লোগান, ব্যক্তি কেন্দ্রিক স্লোগান? আল্লাহু আকবার কোনো দলীয় স্লোগান নয়, আল্লাহু আকবার কোনো ব্যক্তি কেন্দ্রিক স্লোগান নয়। আল্লাহু আকবার বলতে হবে, এটা আমার আল্লাহ তার হাবিবের উপর নির্দেশ করছে। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এখনো যারা আল্লাহু আকবার বলে না, মনে করবেন এই গোমরা। দেখেন তো কার মুখ নড়ে না। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার নবীকে আদর করে ডাক দিয়ে বলে, ও চাদরওয়ালা বন্ধু। কিওয়ালা বন্ধু? চাদরওয়ালা। আপনি দাঁড়ান, আপনি রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন, যেখানে আল্লাহ তার নবীকে তাকবীর দিতে বললেন। এখন আমাদের সমাজে কেউ যদি বলে আল্লাহু আকবার স্লোগান চলবে না, আমরা বলতে চাই আপনার মার্কা, আপনার দল, দ্যাট ইজ দ্য পার্সোনালিস্ট, আই হ্যাভ নো অবজেকশন। এতে আমাদের কোনো অভিযোগ নেই। কিন্তু মনে রাখা দরকার, বাবা ভাইরা, মায়েরা, বোনেরা, আল্লাহু আকবার কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়। ইচ্ছা করলেই বন্ধ করে দিবেন, ইচ্ছা করলেই চালু করে দিবেন, এটা হবে না। আল্লাহু আকবার আওয়াজ অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। শুধু থাকবেই না,
মুসলমানের বাচ্চারা আল্লাহু আকবার বলে সালাত প্রতিষ্ঠা করবে, কবরে শুইবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? বেদার হইলেন? চলবে না বাদ দেব? বলবো আবার কোন আল্লাহু আকবার। সামনের বাইরা চুপ থাকেন, পিছনে বাইরা বলেন আল্লাহু আকবার। মোটামুটি আইছে। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাবারা বলেন আল্লাহু আকবার। এবার সামনের বাবারা পিছনের বাবারা মিলে জিলে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলা এটা কার নামের জিকির করা? রবের নামের জিকির করা। কার নামের জিকির করা? রবের নামের জিকির করতে হবে। কোরআনে আছে না নাই? ওয়াযকুর ইসমা রাব্বিক, ওয়াযকুর ইসমা রাব্বিক, ওয়াযকুর ইসমা রাব্বিক, ওয়াযকুর ইসমা রাব্বিক, ওয়াযকুর ইসমা রাব্বিক। মনে করতে হবে এটা কোরআনের দর্শ চলতেছে। এখন আর শরীয়তপুরি সেই দিন নাই। গাঁজাখুরি গপ্পের দিন শেষ। কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? চলবে কি চলবে না? ওয়াযকুর ইসমা রাব্বিক বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরনাম আল্লাহ আল্লাহ করদবায়াদু ওয়াসসালাম বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহরনাম আল্লাহ আল্লাহ করদবায়াদু ওয়াসসালাম अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का गुलामों का काम है वज़कुर इस्मा रब्बिक। আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের নামের জিকির করো। দিনাজপুরে আছে কিনা আমি জানি না, এক গ্রুপ আছে পীরের কাছে মুরিদ হওয়ার দোয়াই দিয়া রবের নামের জিকির বাদ দিয়া বাপের নামের জিকির করে। কথাই কবার সান্না ভাই, রবের নামের জিকির বাদ দিয়া কার নামে জিকির করে? যেটা কোরআনেও নাই হাদিসেও। অনেকে বলতে না না নাম নিয়ে না। আমার ভাইরা এখন তাহলে প্রশ্ন হইতে পারে, তাহলে হুজুর ওনারা কি জাকের না? জাকেরের নাম, জাকেরের পরিচয় নাম দিয়া নয়, কাম দিয়া। জাকেরের পরিচয় কি দিয়া? এই কোরআনে জাকেরের পরিচয় আছে না নাই? আল্লাহ নিজেই বলেন নবী গো প্রকৃত জিকিরকারী কারা শোনেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান وقعودا وعلى جنوبهم। আমি কি বানায় বলতেছি? الذين يذكرون الله قياما وعلى جنوبهم الذين يذكرون الله قياما وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ বলেন নবী গো প্রকৃতপক্ষে জাকের তারা। তারা কারা? যারা দাঁড়াইয়া, বসিয়া, শুইয়া, লেনা দেনা, ব্যবসা বাণিজ্যে, চাকুরিতে, নকুরিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাষ্ট্রনীতিতে, পৌরনীতিতে, শিক্ষানীতিতে, যুদ্ধনীতিতে, সমাজনীতিতে, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, জীবন থেকে শুরু করে মরণ পর্যন্ত সকল সময় আমি রবের জিকির করে তারাই প্রকৃতপক্ষে জাকের, তারাই প্রকৃতপক্ষে জাকের।
আল্লাহ ওই আয়াতের সামনে বলেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, জাকের তারা আরো তারা কারা, যারা জমিনের উপরের সৃষ্টি নিয়ে আসমানের জগৎ সৃষ্টি নিয়ে গবেষণা করে, ফিকির করে। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি বানায় বলতেছি? আচ্ছা আপনারা বলেন 13 মাইল এই গড়েয়া বাজার এলাকার বাব্বাইরা অনেকদিন পর আসছি, বুড়ো হয়ে গেছি বাবা, আগের মতন আর জোর টোরও নাই, বলেন নাই? একটু বুঝি শুনি বলি, আপনারাও বুঝি শুনে জব দিবেন। আমাদের সমাজে তো কিছু লোক আছে নিজে দেখবেন নিজের গায়ে গন্ধ কয়, অথচ আর একজনের ডাক দিয়ে কয় গাও ডলি গোসল করবে পারিস না, পাড়া ছাগলের মতন গন্ধ কয়। ওর গাঁও যে গোদায় ওই নিজেই জানে না। কথা মনে পড়ে গেল, বলবো? উদাহরণ দিলে বুঝবেন। দিনাজপুর সিটি কর্পোরেশন এলাকা, শহর অঞ্চলে বড় বড় রাস্তার নিচে বড় বড় ড্রেন আছে না বাবা? হ্যাঁ, আমাদের ঢাকায়ও সিটি কর্পোরেশন এলাকায় আজিমপুর, লালবাগ, হাজারিবাগ, চকবাজার, মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডি, গুলশান, বনানী, বসুন্ধরা, এই সমস্ত এলাকায় যাত্রাবাড়িতে দেখবেন বড় বড় রাস্তার নিচে বড় বড় ড্রেন আছে। একটু হানা বলে আছে না ভাই? এই ড্রেনগুলোকে অনেকে বলে ম্যান হল। কি হল ভাই? সিনেমা হল। স্পষ্ট করে কোন কি হল? ম্যান হল। কি হল? এই ম্যান হলের ভিতরে কি পানি থাকে? ভালো না নোংরা? দুনিয়ার নোংরা, ঠিক না? মাঝে মধ্যে আমাদের ঢাকায় এই ম্যানহোলগুলো জাম লাগি যায়। এজন্য সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীগণ গভর্নমেন্টের অনুমোদন ক্রমে ম্যানহোলের ঢাকনা খুলে থয়, জাম ছুটলে আবার ঢাকনা লাগায়। আবার কিছু কিছু কর্মী আছে ঢাকনাও খোলে, নাট বল্টুও খোলে, খুলিয়া ঢাকনাটা বাড়িতে নিয়ে থুয়ে দেয় হিরুনসি জ্বালা। কারণ হিরুনসি 10 টাকার জিনিস 2 টাকার বেশি খাই চলি যায়। আপনাদের দিনাজপুরে নাই? ও আসে, তা আসতে বলেন কেন? জোরে বলেন আসে। হিরুনসি মনে করে পরের মাল দরিয়ায় ঢাল, পরের মাল দরিয়ায় ঢাল, কারণ ওর বাপের টাকা না তো। এজন্য 10 টাকার জিনিস 3 টাকার বেশি খায়। তো এই ঢাকনা খুলে থুয়ে দিছে পরিচ্ছন্ন কর্মীগণ। আল্লাহর এক বান্দা ঘুমের থেকে উঠিয়া দাঁত মাজে, উপরের দিকে তাকায়া তাকায়, নিচত যে গুয়ের ট্যাঙ্কি খোলা এটা আর জানে না। তো উপরের দিকে তাকায় তাকায় দাঁত মাজতেছে আর যাইতেছে, যাইতে যাইতে ধূপপুর দিয়ে গুয়ের ট্যাঙ্কি ভিতর পড়ছে। পড়ার পর তো বোঝেন কি হইতে পারে। ওই গেছে একদিকে, বেড়াত গেছে আর একদিকে। জেন্টেলম্যান তো ইংলিশ ভালো বলতে পারে, এজন্য উপায় অন্তর না পেয়ে 2 হাত উপরের দিকে তুলে চিল্লে চিল্লে বলতেছে, প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে উদ্ধার করেন, সাহায্য করেন। আল্লাহর আর এক বান্দা ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে আদুয়া মুখ নিয়ে ব্যায়াম করার জন্য দৌড়াইতেছে। শুনতেছেন আপনারা? তো কানে আওয়াজ আসতেছে, কে জানি গুয়ের মধ্যে পড়ে গুমরাইতেছে, আবার হেল্প চাইতেছে। উনি মানবিক দিক লক্ষ্য রেখে উনি উপকার করার জন্য সামনে যেয়ে দেখে এক ভদ্রলোক গুয়ের ট্যাঙ্কি ভিতর পড়ে আছে। উনি যেয়ে বলতেছে, আহা আপনি পড়ে গেছেন, আসেন হাত দেন, আমি আপনাকে উঠাই। নিচের লোক আবার এত পরিষ্কার, উনি হাত না বাড়ায় দিয়া উনি মুখ দেখতেছে, দোয়া না দোয়া। এখন নিচের লোক উপরের লোকের চেহারার দিকে তাকায় দেখে ও যে মুখ ধয় নাই, ইহার কারণে ওনার চোখের কোনায় কেতুর লেগে আছে। আপনাদের গড়ে কেতুর কয় না পেছুর কয়? ময়লা লাগিয়ে আছে।
আবার লালা শুকাইয়া ভাতের মারের মতন চামটা লাগিয়েছে। তো উপরে লোক বলতেছে, কি ভাই আপনি না হেল্প চাইলেন, আসেন আপনাকে উদ্ধার করি। নিচের লোক ডাক দিয়ে কয়, সাহেব আপনি নোংরা, আপনি মুখ ধন নাই, মুখ ধুয়ে আসেন। উপরের লোক কয়, বাপরে বাপ কি পরিষ্কারের পরিষ্কার, নিজে গুয়ের মধ্যে ডুবে আছে, নিজের সামনে ভাসতেছে মনে হচ্ছে কলা ছোলা। আসলে তো কলা ছোলা নয়, এ তো ভিন্ন জিনিস। নিজেই ময়লা পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, আর আমি একটু মুখ ধুই নাই, আমার কয় নোংরা। ঠিক আমার সমাজে দেখবেন কিছু লোক আছে নিজেই অপকর্মের সাথে জড়িত, অন্যায় অপরাধের সাথে জড়িত, হারামের সাথে জড়িত, কিন্তু আল্লাহওয়ালা আলেমদেরকে দেখলে, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজিদেরকে দেখলে, মাদ্রাসা কর্নেওয়ালাদেরকে দেখলে, সমাজের হাজি গাজি আল্লাহওয়ালাদেরকে দেখলে অনেক সময় ভিন্ন ভিন্ন গালি দিয়ে বলে, এরা নোংরা, এদের মধ্যে কালচার নাই, এরা কিচ্ছু বোঝে না, নিজে যে নোংরা, নিজের খবর নিজের রাখেই না, আর একজনকে নোংরা বলে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে যে চলে যা, তাকে চলে যেতে দিবে, সমস্যা নাই। আপনারা আছেন তো? হ্যাঁ, তো ভাইরা আমার বন্ধুগণ, রবের নামের জিকির করতে হবে। নির্দেশ কার? ওয়াযকুর ইসমা রাব্বিক, ওয়াযকুর ইসমা রাব্বিক, ওয়াযকুর ইসমা রাব্বিক। আচ্ছা বলেন, কোরআন হাদিসে কি আল্লাহর সুন্দর সুন্দর নামের অভাব আছে যে এই নাম বাদ দিয়া বাপের নামের জিকির করা লাগবে? আল্লাহ নিজেই কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো, সুবহানাল্লাহ। এখন বলেন, আল্লাহকে যদি আমরা ডাকি, আল্লাহ কি আমাদের ডাকেন না? আমাদের স্মরণ করেন না? ফাযকুরুনি আযকুরকুম, পড়েন না, জবানটা খোলেন না। ফাযকুরুনি আযকুরকুম। এভাবে যদি ধারাবাহিকভাবে কোরআন দিয়া চলবে কি চলবে না? আমাদের তো একটা বদনাম আছে, কওমি মাদ্রাসার হুজুররা তাফসীর জানে না, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারি আমরা খাতা নোট করি, ধরি আসি না। ওই ক্যাসেট থাকি, ধরি আসি না। বাপরে কি মশা, নোট করি, ধরি আসি। কে তোর অত সালাম মুখস্থ নাই? কথা কয় না। আল্লাহ যদি দেয় নোট করা লাগে। 26 বছর চলতেছে বক্তব্যের বয়স। আগে হয়তো যেরকম ছিলাম, জানি না কেমন ছিলাম, আল্লাহ তাআলা এই পর্যন্ত ভালো রাখছে। মানুষ পরিবর্তন হইতে সময় লাগে না, কথা বলেন। এজন্য বলবো, এই রেশারেশি বাদ দেন, রেশারেশি বাদ দিয়ে ঐক্যের শিকলে আবদ্ধ হন, অনৈক্য দূর করেন। নাহলে যেভাবে অমাবস্যা দেখা যাচ্ছে, আকাশে কালো মেঘ জমা হয়ে যাচ্ছে, এই অন্ধকার কিন্তু দূর করা সম্ভব হবে না। আমাদের এক হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমাকে আজকে ঘন্টাখানেক সময় দিবেন? রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু দুহাত তুলে দেখান তো। কাহো তোলে না ভাই, হাত তোলেন, মুঠ করি ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, একটু ফুলের মতন আঙ্গুলগুলি সরান। এবার একটু ডান বাম নাড়া সরা দেন, জোরে নাড়ে, এটলচল ঠিক হইবে, ঘুমের ভাব কাটি যাইবে। এবার একটু আরো জোরে কোন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর,
লিল্লাহি তাকবীর। হাত নামা। আমার দিল বলে আজকের মাহফিল ইতিহাসের স্মরণের পাতায় লেখা থাকবে, একটা ঐতিহ্যবাহী স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। আল্লাহ নেক ভাবে কবুল করেন। আবার কোন আমিন। তো ভাইয়া কোরআন তেলাওয়াতের সাথে কোনো দুশ্মনী আছে তো পড়েন না। ফাযকুরুনি আযকুরকুম। পড়ো বাবা। ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এখন প্রশ্ন হইতে পারে হযরত আমাদের স্মরণ আর আল্লাহর স্মরণ কি তফাৎ আছে? তাফসীরে বাইজাবিতে মুফাসসির লেখেন আল্লাহর বান্দারা আল্লাহকে স্মরণ করবে ইবাদত করার মাধ্যমে, আর আল্লাহ পাক তার বান্দাদেরকে স্মরণ করবে নেক দান করার মাধ্যমে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন দিনাজপুরের বাবারা ভাইরা, বান্দার জিকির বড় না আল্লাহর জিকির বড়? আলেম ওলামারা কথা বলেন, তলবে ইলম ভাইবারা কথা বলো, আমাদের জিকির বড় না আল্লাহর জিকির বড়? বান্দার জিকির বড় না আল্লাহর জিকির বড়? ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। পড়ো না, গুনগুন করো না, বাপমার কবর আযাব, দাদা দাদির কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আবার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহর জিকির বড়। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর জিকির কেমন বড়, খুব খেয়াল করে শুনেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে, মুফাসসিরিনে কেরামগণ লেখেন আল্লাহর কোন বান্দা যখন একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবার বড়, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে বলে বান্দারে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আমি রবের জিকির বড়। এই বান্দা তুই বললি আমি বড়, যা আমি আল্লাহ বললাম তুই বড়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দা যখন আবার দ্বিতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় বান্দারে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আমি আল্লাহর জিকির বড়, যা আমি বলে দিলাম তোর বাবা মা বড়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দা যখন আবার তৃতীয়বার বলে আল্লাহু আকবার, আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, বান্দারে আমার জিকির বড়, যা তুই বললি আমি বড়, যা আমি আল্লাহ বলে দিলাম তোর দাদা দাদি বড়। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দা যখন ফের চতুর্থবার বলে আল্লাহু আকবার, আল্লাহ বলেন বান্দারে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আমি রবের জিকির বড়, তুই বললি আমি বড়, আমি আল্লাহ বললাম তুই যে মিল্লাতের সন্তান, এই মিল্লাতের গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবী বড়, ইব্রাহিম নবী বড়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ বলে বান্দারে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আমি আল্লাহর জিকির বড়, বান্দা তুই বললি আমি বড়, যা আমি আল্লাহ বলে দিলাম এই ইব্রাহিম খলিলের রুহানি পিতা, তোদের রুহানি পিতা, যারে না বানাইলে আমি দুনিয়ার কিচ্ছু বানাইতাম না, আমার সেই প্রিয় হাবিবে মোহাম্মদ নবী তিনিও বড়। ওয়ালা যিকরুল্লাহি আকবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দা যখন ফের আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ বলে বান্দারে ওয়ালা যিকরুল্লাহি আকবার, তোর লিসানটা আমি দিয়েছি, আমার দেওয়া লিসান নিয়ে আমি আল্লাহ তোকে কথা বলার জন্য এই জিহ্বা এই লিসান এটা আমার দেওয়া, ওয়া লিসান ওয়া শাফাতাইন এটা আমি দিয়েছি। বান্দা তুই দেখিস তোর দর্শন শক্তি হিসাবে আলাম নাজআল লাহু আইনাইন এটা আমার দেওয়া। এই বান্দা তোর এই যে সুন্দর সূরত স্ট্রাকচার বডি ফিটনেস বডি বিল্ডার খামিরা এটা আমি আল্লাহ তৈরি করেছি, এ সুন্দর তো আমি করে বানাইছি। ফি আগ্গি সূরাতি মা শাআ রাকাবা এটা আমার তৈরি করা। বান্দারে তোর হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ, চুলের জায়গায় চুল, ভরুর জায়গায় ভরু, পাপড়ির জায়গায় পাপড়ি,
দাড়ির জায়গায় দাড়ি, এটা আমার দেওয়া বান্দা। এই সব সেটিং ফিটিং এর মালিক আমি আল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই সব সৃষ্টির স্রষ্টা আমি রে বান্দা। এই বান্দা, তুই কেমনে অতীতকে ভুলে গেলি? এখন এগুলো পেয়ে তুই আমার সাথে নিমুখ হারামগিরি করিস। বান্দা, কেমনে তুই অতীত বললি? তোর এমন একটা সময় ছিল, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই তুই ছিলি না। আমি তোকে সুন্দর করে বানাইলাম বান্দারে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই বান্দা, তোকে সুন্দর করে বানানোর কারণে আমি কুত্তা বানায়া আহসান বলি নাই, বিড়াল বানিয়ে আহসান বলি নাই, শ্রীগাল বানিয়ে আহসান বলি নাই, টিকটিকি বানিয়ে আহসান বলি নাই, গরু ছাগল বকরি ভেড়া উট দুম্বা বানিয়ে আমি রব্বে কাবা জল জালালি ওয়াল ইকরাম, আমি হান্নান और मन्नान, আমি গফুর और গফফার, আমি খালিক और মালিক। আমি কিন্তু কোন পশুর ক্ষেত্রে আহসান বলি নাই। তুই ইনসানের ক্ষেত্রে আমি রব্বে কাবা আমি আহসান বলেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব্বে করিম তোকে সুন্দর করে বানাইলাম বান্দারা, কিন্তু বানাইলাম আমি। নিমুখ হারামগিরি করস আমার সাথে। ইন্নাল ইনসানা লি রাব্বিহি লাকানুদ। এই বান্দা, সবচেয়ে বড় নিমুখ হারাম তুই রে বান্দা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, আমি রবের পথ ভোলা তোকে কিসে করে দিল রে বান্দা? আমি জানি তুই গুনাহ করতে করতে হয়ে গেলি গুনাহগার। আমার নাম তো গফুর ও গফফার। আমি আল্লাহ তোকে ডেকে ডাক দিয়ে বললাম, ফাফিরু ইলাল্লাহ, আও মেরে গোলাম, মেরে পাস আও, জলদি জলদি আও। ফাফিরু ইলাল্লাহ, আসো বান্দা, আমার দিকে ফিরে আসো। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড় মারো বান্দা, আমি রবের কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য পবিত্র শাবানের চাঁদে এই রজনীতে তুমি প্রতিযোগিতার মাধ্যমে আমার কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য দৌড়াও বান্দা। লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ, আমার দরবার নিরাশ হওয়ার দরবার না। এই বান্দা, তুমি আমাকে ডাক দাও, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। তোমার কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চাও, পীরের কাছে যাইও না, সিজদা দিও না, মাথা মতো মানুষের কাছে করিও না, চাইলে আমার কাছে চাও। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি রব্বে কাবা, আমি তোর চাওয়া পাওয়া মিটিয়ে দেব। বান্দা, তুমি মনে করতে পারো আমি আল্লাহ তোমার থেকে অনেক দূরে। না বান্দা, না। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি রব্বে কাবা তোর ঘরের লাগবে ডাক দে। মুহতারাম হাজিরিন, উলামা তুলাবা, হুজ্জাজে کرام, হাফেজে কোরআন, ব্রাদার ইন ইসলাম, কে কোথা থেকে এসেছেন, কার কি গুনাহ আছে আমার জানা নাই। যদি বিশ্বাস করে থাকেন এ লিসানটার মালিক আল্লাহ, তাহলে আল্লাহর দেওয়া জবান নিয়ে চুপ মেরে বসে থেকে লাভ নাই। গুনাহ মাফ নেওয়ার জন্য উম্মতের আলেমদের মজলিসে বসে শাবানের চাঁদে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আমি আল্লাহর জিকির বড়। তুই বললি আমি বড়, যে আমি আল্লাহ বললাম তোর গুনাহ ছোট, তোকে মাফ করে দাও আমার পক্ষে বড়। যা, তোকে মাফ করে বড় জান্নাতটা দিয়া দিলাম। মুহতারাম হাজিরিন, আমি আগেই মাপ চেয়ে নিছি, আগের মতন গান কওয়ার সময় আমার নাই। আবার আপনারা বলেন তো দেখি, বান্দার জিকির বড় না আল্লাহর জিকির বড়? কার জিকির বড়? আল্লাহর জিকির বড়। হিম্মত করলেই আমার বন্ধুগণ পরিবর্তন হওয়া যায়। আল্লাহ ওয়ালাগণ বলেন, হিম্মত কা নাম ইসমে আজম হায়, হিম্মত কা নাম ইসমে আজম হায়। তুমি হিম্মত করো, আমি গুনাহ করব না।
আমি গান গাবো না, আল্লাহর মদদ তোমার কাছে এসে যাবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, হয়তো দাওয়াত তোমার কমে যাইতে পারে, তাতে কিচ্ছু যায় আসে না। হায়াত আমার সীমিত, রিজিক আমার নির্ধারিত, মরণ আমার অবধারিত। ঠিক কিনা? হায়াত সীমিত করে দিয়েছেন কে? রিজিক নির্ধারিত করে দিয়েছেন কে? মরণ অবধারিত করে দিয়েছেন কে? আর লম্বা করতে চাই না মুহতারাম হাজিরিন, অনেক হয়তো বা বিরক্ত হয়ে যাচ্ছে। চলবে? তাহলে বলেন তো আল্লাহু আকবার। সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াতের প্রথম অংশে কয়টা কর্মসূচি? আবার কোন? আর একবার। নাম্বার 1, ওমা, পড়েন না, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। 1 নম্বর কর্মসূচি, আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের নির্দেশে গোলামি করো। কার নির্দেশে? আমরা গোলামি করব কার নির্দেশে? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃজন করেছি আমি রবের গোলামি করার জন্য, যার দ্বারা তোমরা পরহেজগারিতা অর্জন করিতে পারো। সুবহানাল্লাহ বলে। এখন আপনারা বলেন, শুধু কি মানুষকে আল্লাহ ইবাদত করার জন্য বানাইছেন, নাকি আর একটা জাতি আছে? ওই জাতির নাম কি? ওই জাতির নাম কি? জিন। জিন কি জাতি? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সহি কথা অনেক মানুষ শুনতে চায় না, তো আপনারা 2-1 উঠি চলে গেলে মন খারাপ করবেন না। আপনারা কৃষি ফলন আবাদি লোক যাইতে যাইতে যদি সব চলে যায়, 5 জন থাকলো মুই মোর লাইন ছাড়া চলিম না। কথা বুঝাইতে পারছি? মুহতারাম হাজিরিন, আপনারা কৃষি ফলন আবাদি এলাকার লোক, ধান যখন ঘরে তোলেন ফাইনাল কিন্তু একটা বাতাস দিয়ে তোলেন। ওই বাতাস দেওয়ার সময় দেখবেন ধানের রূপ নিয়ে অনেক চিতান উড়ি চলে যায়, একটু ফাঁকত পড়ে। ওগুলা কি ধান? ওগুলা কি কি বাবা? পাতান। কোন জায়গায় কয় চিতান, কোন জায়গায় কয় পাতান। এখন দ্বারা দ্বারা চলি যাইবে, মনে করবেন এগুলা পাতান গুরু ফেললো। আল্লাহর রহমতি বরকতি কোরআনী হকের বাতাস শুরু হয়ে গেছে। ওরা চিন্তা করি দেখছে যে সোনাবানুর কিচ্ছা আর হবার না, মুই চলি যাই ভাই। কথা কোন ঠিক কিনা? হকের পক্ষে থাকা লাগবে, জীবন থাক আর যাক। ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, মানুষ আর জিন্দাদিকে গোলামি করার জন্য বানাইছেন কে? এখন প্রশ্ন হইতে পারে, হুজুর ইবাদত তাইলে কাকে বলে? আল্লাহ ওয়ালাগণ তাফসীর কারকগণ তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, ওই কাজকে ইবাদত বলে। শুনতেছেন বাবারা? ওই কাজকে ইবাদত বলে যেই কাজ বান্দাবান্দি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করে, এই কাজের নাম ইবাদত। বলেন এই কাজের নাম? কাজ করলে কার হুকুমে? কথা কয় না, কার হুকুমে? কার তরিকায়? নবীর তরিকায়। কার তরিকায়? নবীর তরিকায়, আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে। যদি আমি দুনিয়াতে প্রবেশ করি ইবাদতে, মরার পরে আমাকে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন কে? ফাদুকুলি ফি ইবাদি, পড়েন না, ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। তুমি যদি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে ইবাদতে প্রবেশ করো দুনিয়ায়, মরার পরে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা অনেকে বলতে পারে, হুজুর এটা তো মরার পরে জান্নাত দিবে, তো দুনিয়া যে পারিবারিক দারিদ্রতা আছে, এই বিমোচন কি হবে? এটা কি দূর হবে? এই দারিদ্রতা বিমোচন কি দূর হবে?
আল্লাহ আরেক সূরার ছোট্ট আয়াতের মাধ্যমে জানাইলেন, তোমরা যদি আমার হুকুম মতে নবীর তরিকা মতে আমার ঘর বাইতুল্লাহ যাইয়া সালাত প্রতিষ্ঠা করো, নামাজ আদায় করো, তোমাদের খিদা লাগলে খাদ্য আমি দেব। ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে আমি ঢেকে রাখবো। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, পড়েন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এ কথা কার? আর লম্বা করি না, তাইলে বলেন, 2 কর্মসূচির প্রথম নম্বর কর্মসূচি হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে কার নির্দেশে গোলামি করব। সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াতের মাধ্যমে আমরা সবসময় নামাজের মধ্যে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, পড়েন না বাবা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। ইবাদত করি কার? সাহায্য চাই কার? এটা বিশ্বাস হয় যে আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে ইবাদত করতে পারলে আসমান থেকে আল্লাহর খোদাই নুসরত আসবে, মদত আসবে, বিশ্বাস হয়? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেমন করে আল্লাহর মদত আসে? বাবাজি, কেউ কারো দিকে তাকাইবেন না বাজান রে, নিজের চিন্তা নিজে করবেন। ভাই গো, বহুদিন পর আপনাদের এই দিনাজপুর অঞ্চলে আমার আসা হলো। বাবাজি, কেউ কারো দিকে তাকাবেন না, নিজের চিন্তা নিজে করবেন। বন্ধু, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কিছুক্ষণ পর দেখবেন এই মাটি থেকে কেমন জানি কান্নার আওয়াজ আসবে, কান্না কাটির রূপ পয়দা হয়ে যাবে। আরে বন্ধু আমার, বাবাজিরা রে, নিজের চিন্তা নিজের করা দরকার। যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আহারে, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রয়েছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনের কাপড় তৈয়ার হয়ে গেল, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেল। আরে বন্ধু, কেন তুমি বোঝো না? হাসতে দুনিয়া বড় মেসালে কান্তারা বগদারা জুয়ে গরতো দারি লোবারা। হাসতে দুনিয়া বড় মেসালে কান্তারা বগদারা জুয়ে গরতো দারি লোবারা। জিंदगीरा सरफे करदम दर बाजारे तिफलगी है से हासिल मन करदम दर हयाते जिंदगी वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। अरे बंदरे भाईरा, কেউ কারো দিকে নয়, নিজের চিন্তা নিজে করো বাবা। আল্লাহওয়ালাদের একটা ডিপের কথা আছে, ডিপলি বক্তব্য আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নেই। আরে বন্ধু, কেন তুমি আমি সোনার বাপজানের আমার মা বোনেরা গো, কেন নিজের সন্তানদেরকে তুমি ইসলামিক কালচারাল ছেলেদের মতন এই সেন্টার সংগঠিত করা, এই ছেলেদের মতন কেন দিনই শিক্ষার সংগঠনে পাঠাইবা না? কেন তুমি মাদ্রাসা মক্তবে দিবা না? মা গো, এটাও কিন্তু তোমার প্রতি মহান রবের নির্দেশ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামে
জাহান্নামের আগুন থেকে বাঁচো। ভাইয়া কথাটা মনে রাখবেন, আগামী 12ই মার্চ আমার বন্ধুগণ ঘুঘুর বাজার মাঠ প্রাঙ্গণে কান্তনগর 12 মাইল হইতে পূর্ব দিকে 2 কিলোমিটার সাইনগর নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার মাহফিলে আমি আসতেছি। এই তো বাজান কদিন পরে 12ই মার্চ দিনের বেলার মাহফিল। মনে রাখবেন বাজান, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কোন শিক্ষা ব্যবস্থা সফল আমার বন্ধুগণ, আর কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বিফল? এই বিষয়ে বাজান সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই আয়াতের উপর বাজান ওই দিন আমি আলোচনা শোনাবো। যেহেতু এটা শিক্ষা প্রাতিষ্ঠানিক মাহফিল নয়, এজন্য বাজান আমি আজকে এদিক গেলাম না। শুধুমাত্র বলবো, যেহেতু আল্লাহর নবী বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিম নারীর জন্য ফরজ ইসলামের প্রাথমিক শিক্ষা গ্রহণ করা, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা প্রতিটি মুসলিম নারীর উপর ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? হিম্মত করে বাঘের বাচ্চার মতন মুমিন হইয়া গর্জন দিয়া বলেন ঠিক না বেঠিক? কেন বোঝো না মুসলমান? ভয় নাই রে, কোনো ভয় নাই, বলো ভয় নাই রে, আরো জোরে, ভয় নাই রে, কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকে সহায়, ঠিক না? ভয় নাই রে, কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে, কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকে সহায়, জবানটা খুলে বলো না বাবা, আল্লাহ যদি, যুবকেরা জবান খোলো, আল্লাহ যদি। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষাতে পাস নাই হয়, ঠিক কিনা বলে? বিনা পরীক্ষাতে পাস নাই হয়, বলো বিনা পরীক্ষাতে পাস নাই হয়। ভয় নাই রে, কোনো ভয় নাই, সবাই ভয় নাই রে, কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকে সহায়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাত যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে? সকল নির্দেশে গোলামি করব কার? ইতিহাসের পাতা থেকে, ইসলামী বিশ্বকোষ থেকে একটা তথ্য আমি আপনাদেরকে জানাই, বলবো। এখানে আলিয়ার আলেম, কৌমির আলেম সবাই আছে। এই মুহাদ্দিস, মুতাবার মুহাদ্দিসকে সবাই চিনেন। ওনার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। শুনতেছেন বন্ধুরা? খুব খেয়াল করে শোনেন, ভাল লাগবে বাবা। আপনারা তো আমাকে চিনেন, আমি যদি মাইক পাই আমি কিন্তু আর অন্যান্য জনের মতন কৃপণতা করি না। আর রাত্র যত গভীর হবে আল্লাহর বান্দার এই কণ্ঠ তত ক্লিয়ার হবে। টেনশনের কোনো দরকারই নেই। কি চলবে কি চলবে না ভাই? চলবে। লিল্লাহি তাকবীর। নাম কি? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। উনি যে একজন মুতাবার মুহাক্কিক মুহাদ্দিস ছিলেন, আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিলেন, সন্দেহ আছে? যার হুঙ্কারের কারণে ব্রিটিশরা পালাইতে বাধ্য হয়েছে, যার একটা ফতুয়ার কারণে
ব্রিটিশরা পালাইতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক কিনা? সেই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হুকুমতে সব জায়গায় গোলামি করে। আল্লাহু আকবার। উনি হাদিস পড়াইতেছেন, শুনতেছেন তো? একটু এদিক সেদিক বেখেয়াল দিবেন না, খেয়াল নষ্ট করবেন না। খুব খেয়াল করেন দাদা, উত্তরবঙ্গে আসলে আমার একটু কষ্ট বেশি করা লাগে। আমাদের এখন এই আওয়ামের মাহফিল কম, বেশি বেশি দাওরা হাদিস মাদ্রাসা, বড় বড় ময়দান যেখানে আলেম ওলামা বেশি, ওইখানে আমাদের ওয়াজ করা খুব সহজ। কিন্তু এখন এই বাধ্য হয়েও আওয়ামের কিছু খোরাক দিতে হয়। কথা বুঝছেন তো? জি জি, আমি আবারও বলছি, কেউ চলে গেলে চলে যেতে দিবেন, কেউ কারো দিকে তাকাবেন না। আল্লাহ তাদেরকে রাখবে যাদের মায়েরা পেটে নিয়ে বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত করেছিলেন, নবীর প্রতি দুরূদ পড়েছিলেন। ওই মায়ের সন্তানেরা ইনশাআল্লাহ আখিরি মোনাজাত পর্যন্ত থাকবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, আমাদের মা বাপ ভালো, এ কথাটা আমরা বলতে পারবো না? ভালো বিদায় তো আমাদেরকে আল্লাহ তাআলা এই ভালো মজলিস আনছে, নাকি কয়? তো আল্লাহর বান্দা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়াইতেছেন। আরে বন্ধু, আরে বাবাজি, হঠাৎ করে আল্লাহর ওলির কানে বাহির থেকে কেমন জানি একটা কান্নার আওয়াজ আসে। আল্লাহর ওলি হাদিস পড়ানো বন্ধ করলেন, কিতাবখানা বন্ধ করে ছাত্র আজিজ তলাবেদেরকে ডাক দিয়ে বলতেছে, কে কান্দে তারে একটু আমার কাছে আসতে বলো। কেন কান্দে কিছুই বুঝলাম না। ও বন্ধু, এইবার যখন আর তলবে এলেন, ওই তলবে এলেন ভাইয়াকে বলল, ভাইয়া হযরতজি তালাশ করছে, হযরতজি তলব করছে, কেন তুমি কান্দো, খুলে বলো। এবার বন্ধুরি এই বালক ছেলে চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিল, হযরত আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনি জানেন কি জানি না, আমি আপনার মাদ্রাসার একজন ছাত্র, তবে আমি দরিদ্র ফ্যামিলির সন্তান। আমার বাবা গরিব মানুষ, আমি কৃষক বাবার সন্তান। আপনার ক্লাস যখন শেষ হয়ে যায় তখন আমি বাড়িতে যাই, আমি আমার বাবার সাথে কর্মে সহযোগিতা করি। ও হুজুর, প্রতিদিনের ন্যায় আজও বাবার কৃষিকাজে সহযোগিতা করেছি, কিন্তু হুজুর আজ ক্লাসে আসতে আমার একটু দেরি হয়ে গেল। আমি আপনার কাছ থেকে সবক শোনা মাহরুম হইয়া গেলাম, আমি হাদিস থেকে মাহরুম হইয়া গেলাম, আমি ঠিক মতন জ্ঞান অর্জন করতে পারলাম না। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বেটা রে, এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয়, ক্লাস তো ক্লাসের গতিতে চলে। ও আব্বা, তুমি কাজে আসতে, তুমি ক্লাসে আসতে দেরি করেছ, এই জন্য তোমার কাছ থেকে ছুটে গিয়েছিলে। বাবার এখন কেঁদে কি হবে? তবে রে বেটা, তোমার চোখের পানি আর তোমার কান্নার ঢং আমি আব্দুল আজিজকে বলে, এটা তোমার আসল কথা নয়, তুমি কান্দো অন্য কোনো কারণে। বলো না বেটা, বলো কেন তুমি কান্দো, খুলে বলো। আরে বন্ধু, এইবার এই বালক ছেলে চিৎকার দিয়ে বলে, হযরতজি কেন আমি কান্দি শুনেন, শুনেন আমার আসল খবর শুনেন। প্রতিদিনের ন্যায় যখন আমি আসতেছিলাম, হঠাৎ করে রাজপথের এক কন্যারে নজর করে দেখলাম, আল্লাহর এক বান্দা বুড়া মানুষ, চুলও সাদা, দাড়িও সাদা। এই বুড়া মানুষটা
মালিকের দরবারে হাত তুলে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি বেঁচে থাকতে যেন কেউ কোরআনের গায়ে আগুন না লাগাইতে পারে। আল্লাহ গো, আমার বিদ্যা বুদ্ধি তেমন নেই, কিন্তু আমার কলিজার চাইতে আমি কোরআনকে বেশি ভালোবাসি। ও বাংলাদেশের মুসলমান, ও রাজনৈতিক নেতৃবৃন্দ, বাবা তোমার মার্কা কোনটা এটা আমাদের আলেমদের জানার দরকার নাই। কেউ নৌকা, কেউ ধানের শীষ, কেউ লাঙ্গল, কেউ আবার দাড়ি পাল্লা, আমার বন্ধুগণ কেউ আবার হাত পাখা, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বাজান, কোরআন কিন্তু কোনো রাজনৈতিক দলের আবিষ্কার করা না, কোরআন কিন্তু কোনো বাপ দাদার কিতাব না, কোরআনের মালিক হলো আল্লাহ। চিল্লায় বলো মুসলমান, কথা ঠিক কিনা? কোরআনের মালিককে বাজান রে, কোনো দিকে কোনো খেয়াল নাই। এবার এই বুড়াটার কথাই ছেলেটা বলে আর কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এই বুড়া লোকটা মালিকের দরবারে কান্দার বলে, আল্লাহ ও আল্লাহ, আমার জীবদ্দশায় কেউ যেন কোরআনের গায়ে আগুন না লাগাইতে পারে। মাবুদ গো, আমি মূর্খ মানুষ, আমি এই কোরআনকে অনেক ভালোবাসি। আল্লাহ, আমার জীবনে বেঁচে থাকা অবস্থায় কেউ যেন কোরআনের গায়ে আগুন না লাগাইতে পারে। আমি মরার পরে কে কি করবে এটা তার ব্যাপার, কিন্তু আমার চোখের সামনে আমার জীবদ্দশায় কেউ যেন কোরআনের গায়ে আগুন না লাগাইতে পারে। ও হুজুর, আমি এই বুড়ার মুনাজাত যখন শেষ হলো, আমি আস্তে করে যে ডাক দিয়ে বললাম, বাবজি, চাচাজি, কে কোরআনের গায়ে আগুন লাগাইতে চায়? হযরতজি, এই মুরব্বী আমারে জড়ায় ধরে কয়, বেটা তোমার মাথার পাগড়ি দেখে, তোমার গায়ের জুব্বা দেখে, তোমার মুখের দাড়ি দেখে, তোমার সিরাত সুরত দেখে আমার মন বলে তুমি নবীওয়ালা কাজ যেখানে শেখানো হয় ওই কাজের কারখানায় তুমি থাকো, তুমি মাদ্রাসায় পড়ো। বাবারে কি বলবো দুঃখের কথা, বাবা তুমি শোনো রে বেটা, আমরা জোহরের নামাজ জানতে মসজিদ হইতে বের হব, হঠাৎ করে 10-5 জন মুসল্লির সামনে কোথা থেকে যেন এক কোটওয়ালা টাইওয়ালা আসলো, হাতে একটা বাইবেল কিতাব নিয়ে আসলো। এই বাইবেলটা নিয়ে আমাদেরকে ধমকা ধমকা বলল, जाएगा तक ठहर जाओ, अपना अपना जायगा पर ठहर जाओ, নিজ নিজ জায়গায় থেমে যাও, কেউ আর আগে বাড়াইও না। আমরা মুসলমানেরা ব্রেক করলা, বাজান কষ্ট হইতেছে নাকি আপনাদের? ডাক দিয়ে বলে, বেটারে আমরা গরিব মানুষ মুসলমান, আমরা ওই জায়গায় ব্রেক করলা। এবার এই বাইবেলওয়ালা আমাদেরকে বাইবেলটা দেখাইয়া ডাক দিয়ে বলল, ও মুসলমানের গোষ্ঠী, আজ প্রমাণ করতে হবে তোমাদের কোরআন সত্য নাকি আমাদের বাইবেল সত্য। ও বেটা মাদ্রাসার ছাত্র, এই কথা শোনার পর মনটা খারাপ হইয়া গেল। কোথা থেকে এই বেটা আসলো, আসি এইভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কথা বলে। আমাদের মধ্যে একজন ব্যক্তি ডাক দিয়ে বলল, বাবারে ও বাইবেলওয়ালা, কেমনে তুমি প্রমাণ চাও? কোন তরিকায় কোন পদ্ধতিতে তুমি প্রমাণ নিতে চাও? কোরআন সত্য না বাইবেল সত্য? আরে বেটা, এইবার এই বাইবেলওয়ালা ডাক দিয়ে বলল, ওরে মুসলমানের গোষ্ঠীরা, তোমরা মসজিদ থেকে কোরআন বের করে আনো, আর আমি আমার বাইবেল আনলাম। এখন আমি তোমাদের সামনে আগুন ধরাবো। এই আগুন যখন দাউ দাউ করে জ্বলে উঠবে, এই আগুনের ভিতরে তোমরা তোমাদের কোরআন ফেলে দিবা, আর আমি আমার বাইবেল ফেলে দেব। এই দুনিয়ার আগুন দ্বারা যেই ধর্মের কিতাব পুড়ে যাবে, এই ধর্মটা ভুয়া, এই কোরআন ভুয়া। আর যদি আমার বাইবেল পুড়ে যায়, আমার বাইবেল ভুয়া, আমার খ্রিস্ট ধর্ম ভুয়া। আরে বেটা,
আমরা মূর্খ সূর্খ মানুষ, পল্লী গায়ের মানুষ, আমাদের তেমন লেখা পড়া নাই, বিদ্যা বুদ্ধি নাই। এই কোটওয়ালা টাইওয়ালা ইংরেজি শিক্ষিত সাথে পাইলাম না, আমরা থমকে দাঁড়াইলাম। আমি পিছন দিক দিয়ে চলে আসলাম, আসি আল্লাহর দরবারে বলতেছি, আল্লাহ আমার চোখের সামনে জীবদ্দশায় কেউ যেন কোরআনের গায়ে আগুন না লাগাইতে পারে। এ বেটা এই জন্য কান্দি, কেমন করে এই বাইবেলওয়ালার সাথে লড়াই করি। এবার মাদ্রাসার ছাত্র বলে, হযরত আমি এই জন্য কান্দি, আমাদের ওই এলাকায় এইভাবে মুসলমানদের ঈমান ধ্বংস করার চেষ্টা চালাইতেছে। এবার মুহাদ্দিস সাহেব হুজুর আস্তে করে কিতাবখানা বন্ধ করে মাথার পাগড়ি কোমরে বাঁধিয়া ছাত্রদেরকে বললেন ডাকিয়া, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলো যাই চলো যাই, বাতিল ফিরকার বিদাত ভাঙতে হবে, বাতিলের সাথে মোকাবেলা করা লাগবে, কারণ এটাও আমার আল্লাহর হুকুম। কথা কইতে দে, কষ্ট হইতেছে? যখন দেখবেন কোরআনকে অপমান করে, নবী মুহাম্মদের খতম নবুয়তের গায়ে আঘাত করে, টুপি দাড়ির উপর আঘাত আসে, নারীদের পর্দার উপর আঘাত আসে, মসজিদ মাদ্রাসা ইসলাম শিক্ষার উপর হামলা আসে, পৃথিবীর যেই রাষ্ট্রে হোক না কেন মুসলমান হিসাবে আমাদের নিন্দা জানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার ডাক দিয়ে কয়, চলো দেখি কোথায় এই কাজ করে। হুজুরের সাথে আসছে ভাই, শুনতেছেন আপনারা? আসিয়া হুজুর দেখে বাইবেলওয়ালা খুব টপটপাইছে, মানে খুব চিল্লাইতেছে, হেই মুসলমানের গোষ্ঠী, হেই মুসলমানের গোষ্ঠী, হয় ইমান ছাড়ো নাইলে কোরআন আগুনে ফেলো, যে কোনো একটা মানি নাও। এবার হুজুর পিছন থেকে ডাক দিয়ে কয়, ভাই ও ভাই, ওনাদেরকে কি বলেন? যা বলার আমাকে বলে। ওনাদেরকে কি বলেন? যা বলার আমাকে বলেন। এইবার কোটওয়ালা টাইওয়ালা হুজুরের দিকে তাকাইছে, হুজুরের দিকে তাকায় কয়, হুজুর আপনি কার কি বলবো? 3 ঘন্টা 4 ঘন্টা ধরে চিল্লাইতেছি, কোরআন সত্য না বাইবেল সত্য। এর পদ্ধতি হলো, বোঝার পদ্ধতি হলো, আগুন জ্বালাবো, আগুনের মধ্যে আপনারা কোরআন ফেলে দিবেন, আমি বাইবেল ফেলে দেব। দুনিয়ার আগুনে যেটা পুড়ে যাবে এটা ভুয়া, যেটা টিকে যাবে এটা সঠিক। কাহাও মানে না হুজুর, কাহাও কোনো কথা কয় না। আর আপনি আসছেন, আপনি বলবো, আপনি কি কন? এবার হুজুর উল্টা পিকআপ নেয়। উল্টা পিকআপ বোঝে? উল্টা পিকআপ নিয়ে মুসলমানদেরকে বলে, হাই এটা কোনো ব্যাপার হলো? এটা মামুলিক বিষয়, যাও কোরআন আনো। হ্যাঁ ভাই আপনার আগুন ধরো। এখন মুসল্লিরা দাঁতত কামড়, হাতের আঙ্গুলের মাথাত কামড় দিয়ে কয়, এটা ফির কেমন হুজুর রে? মনে রাখবেন, উস্তাদের মায় কথা কয় না, উস্তাদের মায় শেষ রাইতে একটু টাইট হয়ে বসে, কথা আছে, খালি মিস কল দেব, কোড নাম্বার বুঝিয়া জানিয়া নিবেন কোন গ্রুপের সিট। কথা কয় না, বলবো না বাদ দেব, একটু জোরে কর আল্লাহু আকবার। মনে হবে যে কেবল ওয়াজ শুরু হইল, একটা এনার্জি আইছে না, ভাল লাগতেছে না? নিয়ত ভালো করেন, পক্ষ বিপক্ষ ছাড়েন, আল্লাহর পক্ষে বয়ান শোনেন, হেদায়েত পাবেন, ঠিক কিনা বলেন? তো হুজুর বলতেছে, হ্যাঁ এটা কোনো ব্যাপার হইলো? হ্যাঁ ভাই আপনি আগুন ধরান, হ্যাঁ তোমরা কোরআন আনো। এখন বুড়া গুলিয়া আঙ্গুলের মাথার কামড়ায়, এই হুজুরে কায় আসতে কইছে, আগুন ধরাবে। কিছু বুড়া আছে দেখবেন বোঝে না, হাঁকাও কান্দে, হাঁকাও গান গায়। আর বুড়াগুলার কারণে কিন্তু মুসল্লির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। মসজিদের দখল করি বইছে, আর কি যে সিটার নেই, চার দোকানে বসে থাকলে মাথা ব্যথা করে না, যেই মসজিদের দোকান সিয়ারত বসি নামাজ পড়ে, কথা কয় না।
জোরে কথা কও। সিটের মেনে ভরে গেছে মসজিদ, আর সামনের কাতার যদি যুবকরা দাঁড়ায়, আর যদি দাড়ি না থাকে, বাপরে বাপ কি মুসল্লি, পিছনত থাকি ডাক দিয়ে কয়, আউ সামনত খারাইছিস কেন? এই যে বুড়ারা দাঁড়ায়, মুরব্বীদের জায়গা জানিস না? আচ্ছা, কোন হাদিসে আছে সামনের কাতার খালি বুড়াদের, দাড়ুয়ালাদের? একটা লোক কন্ত দেই, এই হাদিসে তো আছে। হাদিসে তো এইটা আছে, কি আছে? সামনের কাতারে যারা অংশগ্রহণ করিবে তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। তাইলে কি খালি বুড়াদের জন্য দোয়ার দরকার, নাকি জোয়ানদেরও দরকার আছে? কথা কয় না। আমি বুড়া বাবাদেরকে বলবো, যুবকদেরকে খেকরাবেন না, যুবকদেরকে ধাক্কাবেন না, মুখে দাড়ি নাই মানুষের সামনে অপমান করবেন না, আদর করে বুঝান। ধমকের চাইতে আদরে কাজ তাড়াতাড়ি হবে। কথা বলেন ঠিক কিনা? আব্বু মাশাআল্লাহ, মেরে লখতে জিগার লড়কা আয়েঙ্গে। কষ্ট হইতেছে, বেদার হইতেছেন? মোহতারাম হাজিরিন, আমি এখন এইভাবে ওয়াজ করি, যাদের চলে তারা দাওয়াত দেয়, যাদের চলে না ওরা রংপুরি ভাষায় কয়, উমার বয়ান হামার চলিবান নন। আপনাদের কি অবস্থা? মাদ্রাসার ছাত্র ভাইরা, কলেজের ছেলেরা, যুবকেরা, মুসল্লি বাবারা বলো, চলবে কি চলবে না? সারা রাত হয়, আবার ধরা সুখ ফিরে, আবার কালকে কর। এই সব বেদাল হইলে বড় ভাই বাদাইছে, পুরানা ঘাত মলম লাগিয়ে দিছে। এই হুজুর তো আটকি থুলে পরের দিনও করি যা, ওই দিন বাদ দেন। মোহতারাম হাজিরিন, এইবার বুড়ারা কান্দেছে আর বলতেছে, এইটা ফির কোন হুজুর রে, কোরআনের গাও আগুন লাগাইতে চায়। এইবার কোরআন শরীফ আনছে, শুনতেছেন? বাইবেল আগুন ধরাইছে। বাইবেল কয়, হুজুর আগুন ধরছে তো, কয় কোরআন? হুজুর কয়, এই যে। বাইবেল কয়, এই যে আমার বাইবেল। বাইবেল কত দেরি করেন কেন, ফেলে দেন। আমি ফেলি? আস্তে বাবা, তোমার দিলের তামান্না হইল কোরআন শরীফ আগুনে ফেলতে হবে, আর তোমার বাইবেলও আগুনে ফেলতে হবে। এই দুনিয়ার আগুনে যেটা ভস্য হয়ে যাইবে, পুড়ি যাইবে, ওই ধর্ম ভুয়া। এই তো বাইবেল কয়, ইয়েস। হুজুর কয়, বাবা আমি বলি কি, তোমার বাইবেলও কাগজের পাত পাতা, আমার কোরআন শরীফও কাগজের পাত পাতা, তো কি দরকার আছে ভাই এই কাগজের পাত পাতা আগুনে ফেলানো? আগুনে যেহেতু ফেলতেই হবে। আসো বাবা, তুমি আমার হাত ধরো, আমি তোমার হাত ধরি, দুইজন মিলিয়ে আগুনে লাভ দেই। দুনিয়ার আগুনে যাই পুরি মরি যাইবে, ওই ভুয়া, আর যাই বাঁচি যাইবে, ওই সলি। চলবে? কেবল শুরু হইবা। এইবার যখন হুজুর এই কথা কইছে উস্তাদের মা, এইবার ওয়াই পড়ছে মাইনকা সিফা। মাইনকা সিফা বোঝেন? আমাদের ঢাকা গেন্ডারিয়া, আমার জন্ম তো কোটি এলাকা, ওই এলাকায় কিছু বান্দরের জ্বালায় টিকুন যায় না, বুঝছেন নি? তো ওই বান্দর, সাধনার মোড় বলে আর কি, সাধনার মোড়, বান্দর খুব জ্বালায়। ছোটবেলায় যখন আমি হেফজ পড়তাম সাধনার মোড় মাদ্রাসায়, হাফেজ আব্দুর রহিম সাহেবের মাদ্রাসায়, তো বান্দর করতো কি, আমাদের টুপি, পাঞ্জাবি, সাবান, প্লেট টেলের জানলা দিয়ে পালাইতো। এখন সব ছাত্র কয়, এই বান্দরে কি সাহায্য করার কাহ নাই? মোর একটা হুজুর ফট করি বলি ফেলাইছে, আব্দুল খালেক পারিবে। তা আমি বললাম, হুজুর এত সাওয়া থাকিতে মোর নাম নিলেন কেন? এই বান্দরদন কি কি কয়, আমি মানকে চিপাই পড়ে গেছি, মানকে চিপাই পড়ে গেছি, এইটারে কয় মানকে চিপা। এইটারে কি কয়? মানকা চিপা। তো এই বাইবেল পড়ছে কোন চিপা? মানকা চিপাই। হুজুর কয়, আসেন আসেন, ধরেন, আগুনে লাভ দেন।
বাইবেলওয়ালা এখন পিছনে ব্যাক গিয়ার দেয়। ছাত্ররা বুঝতে পারছে যে ওই পলাইবে, এই জন্য হুজুর তো আলেম মানুষ, হুজুর তো আর সন্ত্রাসী কায়দায় বলতে পারে না ধর বেটা, এরকম তো বলতে পারে না। হুজুর কায়দা করে, মুহাদ্দিস মানুষ তো, হুজুর কোরআনের একটা আয়াত পড়ে বলতেছেন, কোরআনের আয়াতের অংশ, কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আলেমরা বুঝি ফেলছে, হুজুর বলি দিলেন কোরআনের আয়াত দিয়া, সীসা ঢালা প্রাচীরের মতন ঐক্যবদ্ধ হও, ওই যাতে পালাইবেন না পারে। হুজুর তার ওর ভাষা কয় নাই, হুজুর কোরআনের ভাষায় কইছে। দেওয়ানির ঘর হুজুর গুলে খুব গাইলাও, তুমি তো ইংলিশত গাইলাও, বাংলাত গাইলাও, হুজুরকে তো চিনো না। হুজুর যখন শেষ রাত্রে আরবিত গাইলেইবে, আল্লাহর কাছে যখন কইবে, যদি কবুল হইয়া যায়, কোন হুজুর যদি খালি মাজলুম হইয়া তোমাদের নির্যাতনে নির্যাতিত হইয়া খালি হুজুর যদি চোখের পানি ছেড়ে বলে, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল মুনাফিকিন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল হাসিদিন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল যালিমিন। এই দোয়া তো হুজুর আরবিত মারি দিল, আর যদি কবুল হয়ে যায়, ভালো মানুষ হঠাৎ করে দেখবেন বলবে, হ্যাঁ কি হয় দেওয়ানি কি হয়, তখন দেওয়ানির বউ ছাওয়া কইবে, হুজুরে ডাকাও তওবা পড়াও, হুজুর আসি কইবে দেওয়ানির ঘর তওবা পড়ো আস্তাগফিরুল্লাহ, দেওয়ানি তখন কইবে যারা হক্কানি আল্লাহওয়ালা আলেমদের সাথে বেয়াদবি করো, মনে রাখবা মউত কালে কালামা নসিব হবে না, মরণের পরে জাহান্নাম ছাড়া গতি থাকবে না। আল্লাহওয়ালা আলেমদেরকে চিনে নিয়ে কদর করো। এখনো আল্লাহওয়ালার আলেম আছে বিদায় দুনিয়া টিকে আছে, কথা বলেন ঠিক কিনা? তুমি চর্ম চোখে দেখো না, তাই আল্লাহওয়ালা আছে বিদায় দুনিয়া টিকে আছে, ঠিক কিনা? তো এইবার বলতেছে কাআন্নাহুম বুনিয়ানু মারসুস। আলেমরা বলেন না কাআন্নাহুম বুনিয়ানু মারসুস। সবাই করছে কি, একজন আর একজনের হাতের মধ্যে হাত ঢুকাইয়া শিকল বানাইছে। কি বানাইছে বাপ? শিকল বানাইছে। এই বাইবেলওয়ালা চতুর্পাশে তাকায় দেখে, আরে বাপরে বাপ, কঠিন বেড়া, মুই এখন যামু কোন দিক? এক ছাত্র ভাই এই বাইবেলওয়ালাকে উদ্দেশ্য করে হুজুরের ঢঙে আরবিতে আবার আরেক আয়াত পড়ি বলতেছে, ফাআলুল লিমা ইউরিদ। তো বলতেছে এটার অর্থ হইল, এই আয়াতের সরল তর্জমা হইল পালাবি কোথায়। এই ছাত্রটা শেষ হয়েছে, আর এক ছাত্র ওপাশ থেকে আরবিতে আর এক আয়াত পড়ে বলতেছে, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা বড় শক্ত ধরা। এই চ্যাংরা গুলার এই আও শুনিয়া ওই যে বুড়া গুলা কান্দিছিল, এক বুড়ার ইমানি হিম্মত বাড়ছে। এই বুড়া তখন এই বাইবেলওয়ালার কাছে আসিয়া আঙ্গুল এরকম গোটাইয়া মুখের সামনে নিয়ে কইতেছে, হাত গুছাইয়া বলতেছে, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দেখেন না, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের খালারা, মুরব্বীরা অনেক সময় রাগ করে এরকম বলে না,
এই বুড়া কুনা এই বাইবেলওয়ালার মুখের সামনে এসে বলতেছে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সবচাইতে বড় বুদ্ধির জন্মদাতাকে, সবচাইতে টেকনিকের কৌশলের মালিক কে? পলিসির মালিক কে? এইবার বাইবেলওয়ালার মাথা গরম হয়ে গেছে। বাইবেলওয়ালা কান্দা ডাক দিয়ে কয় হুজুর এই আরবি থামান, আরবি থামান। যেইভাবে আমাকে শুরু করছে আরবি দিয়া মুই তো মরি যাই। ও হুজুর একটু থামতে বলেন। হুজুর আমি বুঝতে পারছি আমি ধরা খেয়ে গেছি। হুজুর আমি আপনার কানে কানে একটা কথা বলবো। আমি কোথা থেকে এই কুচক্রী মহল পাইলাম, কোথা থেকে এই বিদ্যা অর্জন করলাম? এইবার হযরত ডাক দিয়ে বলতেছেন বাবারে আমার আর 10-15 মিনিট 20 মিনিট সময় লাগবে, এর মধ্যে আমি ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব। ও বাজান এমন কোনো দিন নাই 2-3 জায়গায় বয়ান নাই বাজান রে। আজও আরো 2 জায়গায় বয়ান ছিল। সৈয়দপুর নীলফামারীতে দিনের বেলায়, রাত্রি বেলায় ফুলবাড়ি শিবনগর এলাকা, ওইটা শেষ করে বাজান এই জায়গায় আসি। আবার আগামীকালকে সকালের পরে বাদে জহুর থেকে আসর হলো নওগাঁ জেলা মহাদেবপুর থানা, বাদে মাগরিব হলো আমার বন্ধুগণ আমার ভাইরা বগুড়া জেলার আদমদিঘি থানা, এরপরে শেষ মাহফিল হলো নওগাঁ জেলার রানীনগর থানা। আরে বন্ধু এমন কোন দিন নাই 2-3টা এমন বাজান আছে 4টা জালসা করা লাগে, কিন্তু আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি আমার আল্লাহ এই কণ্ঠটা এখনো ভালো রাখছে, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই বাবাজি। কাজী বাজান অল্প সময়ের মধ্যে ফিনিশিং দেব, কেউ বাজান ওটাউটি করবেন না। এবার এই বাইবেলওয়ালা ডাক দিয়ে বললেন হুজুর এই কুচক্রী ষড়যন্ত্রটা কোথা থেকে আমি জানলাম শোনেন। ও হুজুর আমি একটা চালাকি করতে দেয়া ধরা খাইলাম। কি চালাকি করছো বাবা তুমি বলো। এইবার বাইবেলওয়ালা কয় হযরত জি ও শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলভি আপনি জানেন কি জানি না আমেরিকার জমিনে বিরাট দামের একটা কেমিক্যাল আবিষ্কার হয়েছে, যেই কেমিক্যাল কাগজে লাগাইলে ওই কেমিক্যাল যুক্ত কাগজ আগুনে ধরলে পড়ে না, আগুন নিভিয়া যায় কিন্তু কাগজ পড়ে না। হুজুর গো এই কেমিক্যালের খবর পাইয়া আমি অদম বাড়িঘর বিক্রি করিয়া সম্পদ জোগাড় করিয়া চলে গেলাম আমেরিকা যাইয়া এই কেমিক্যাল ক্রয় করলাম। কেমিক্যাল ক্রয় করিয়া সিদ্ধান্ত নিলাম সরল মনা মুসলমানদেরকে আমি ধোঁকা দেব, বাইবেলের পাতায় পাতায় আমি কেমিক্যাল লাগাবো, ভিন্ন ভিন্ন মুসলিম রাষ্ট্রে যাইয়া এইভাবে আমি আগুন জ্বালাইতে বলবো। ওই আগুন জ্বালাইলে আমি আমার কেমিক্যাল যুক্ত বাইবেল ফেলে দেব। আমার বাইবেল তো পুরবে না, কারণ হলো আমার বাইবেলের পাতায় পাতায় কেমিক্যাল লাগালো। এই নিয়ত করে আমি কয়েকটা রাষ্ট্রে যাইয়া অধিকাংশ মুসলমানদের ঈমান ধ্বংস করছি। ওই পলিসিতে আজ আমি এসেছিলাম, কিন্তু আজকে ধরা খাইয়া গেলাম। হুজুর আপনার কাছে ধরা খাইয়া গেলাম, আপনি আমার চ্যাপ্টারটাই আলাদা করে দিলেন, সাবজেক্টটাই পাল্টায় দিলেন, চিত্রটাই পরিবর্তন করে দিলেন। বলে কি क्या बदल करता है, কি বদল করেছি তুমি আমায় বলো। ডাক দিয়ে বলে হুজুর আপনি বলেছেন বাইবেলও না, এরপরে কোরআনও না, আমি আর আপনি নাকি আগুনে লাফ দিব। ও হুজুর মাফ করে দিবেন, আমি আমার বাইবেলের পাতায় পাতায় কেমিক্যাল লাগাইছি,
আমি তো আমার গায়ে বডির মধ্যে কেমিক্যাল লাগাই নাই। ও হুজুর, আপনি কি আপনার বডির মধ্যে কেমিক্যাল লাগাইছেন? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, না না না, তোমার মতন কোনো কেমিক্যাল আমি আমার এই বডিতে লাগাই নাই। তবে আমার কাছে একটা কেমিক্যাল আছে, এই কেমিক্যালটা আমার অন্তরাত্মায় দিলের মধ্যে কলবে আছে। এইবার বাইবেলওয়ালা ডাক দিয়ে বলে, হুজুর গো, আপনি বলেন তো দেখি এই কেমিক্যালের নাম কি? যেই কেমিক্যালটা অন্তরাত্মায় গ্রহণ করার কারণে আগুনে লাফ দিয়ে আপনি চলে যাইতে চান, একটু ভয় পান না? হুজুর দয়া করে এই কেমিক্যালের কথাটা বলেন। ও বাজান হযরত বলতেছেন, শোনো কেমিক্যালটা কি? আমি আপনাদেরকে বলছি, বলবো। এদিক দিয়ে বাজান রে বাইবেলওয়ালা ডাক দিয়ে বলতেছেন, হযরতজি, এই কেমিক্যালের পরিচয় যদি আমার ভালো লাগে, আমি আমার ওই দামি কেমিক্যাল ফেলে দেব, আর প্রয়োজন বোধে ইসলাম কবুল করব, এক আল্লাহর গোলাম হয়ে আমি চলব। হুজুর ডাক দিয়ে বললেন, কেমিক্যালটা শোনো, কেমিক্যালের পরিচয় কি? বাজান 2 মিনিটে আমি আপনাদেরকে বলিয়া দিচ্ছি, তবে বাজান দিলটা নরম করবেন বন্ধু। আপনারা বলেন তো দেখি, সূরাতুল বাইয়িনা 5 নম্বর আয়াতের প্রথম কর্মসূচি হলো, ও বাজান প্রথম অংশের 2 কর্মসূচির প্রথম নম্বর কর্মসূচি, সকল ক্ষেত্রে কার নির্দেশে গোলামি করব? আবার বলেন, কার নির্দেশে? বাজান রে, মা বাপ বেঁচে থাকলে মা বাবার খেদমত করব, স্বামী স্ত্রী হয়ে থাকলে স্বামী স্ত্রীর হক আদায় করব, স্ত্রী স্বামীর হক আদায় করব। এ বাজান, এটাই তো আল্লাহর হুকুম, ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বন্ধু, আর লম্বা নয়, আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দিচ্ছি, একসাথে দোয়া করে বিদায় হয়ে যাব। কিন্তু বাদান 2 মিনিট 1 মিনিট একটা কথা বলতে চাই। এই ময়দানে যে কার মা নাই, এই ময়দানে কার বাবা নাই, মা বাবার জন্য দোয়া করে যাব বাবা। মা বাবার জন্য একটু দিলটা নরম করো, কেউ কারো দিকে তাকায়েন না। আমার বন্ধুগণ, এইবার বাইবেলওয়ালা কেউ হযরত ডাক দিয়ে বললেন, ও বাইবেলওয়ালা, তুমি আমার মেডিসিনের নাম শোনো। আমার মেডিসিনের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু। পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হলো আমার মেডিসিনের নাম। বাজান রে, দিনাজপুরের বাবারা বাইরা, দোয়ার দ্বারা ভাগ্যের পরিবর্তন হয়। হাত তুললেও দোয়া হয়, হাত না তুললেও দোয়া হয়। অনুরোধ করব, আমি পাগলের সাথে দোয়া না করে যাইও না। এই পাগল এই তো আর কয়েকদিন পর মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবে। ও বাজান, আমার আল্লাহ প্রতিবার 2 বার মক্কা মদিনায় নিয়ে যায়। আমার বন্ধুগণ, যেই হাতটা বারবার কাবা ধরে, যেই হাতটা বুজুর্গদের হাতের সাথে লাগানো, আল্লাহওয়ালাদের সাথে লাগানো, লাগতে লাগতে সিলসিলা নবী পর্যন্ত পৌঁছানো। ও বাজান, মুসাফির হইয়া এই হাত নিয়ে আমি আপনাদের জন্য দোয়া করব। একটা আবদার করব, সোনার বাপজানেরা আমার, কোরআনের পক্ষে, নবীর পক্ষে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে, এই হাজার হাজার গোলামদের মধ্যে আমি ছোট্ট একটা আবদার করব। বলেন তো বাবা, কোরআন শরীফ কয় পারা? কথা কয় না, কথা কয় না। আবার কোন কোরআন শরীফ কয় পারা? এই 30 পারা কোরআন শরীফকে মোহাব্বত করে শাবানের চাঁদে বাজান রে, 1 পারা কোরআনকে ভালোবেসে 500 টাকা নগদ মা বাবার দরদে দরদি হইয়া আমি কেঁদেছে নাকি? হ্যাঁ, তো জবান খুলে বলেন, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা। জোরে জোরে, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ 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 বল। আল্লাহর দিদার পেতে হলে, মাওলার দর্শন নিতে হলে, আল্লাহর দিদার পেতে হলে
মাওলার দর্শন নিতে হলে মনের দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, যখন মারহাবা। কত হয়েছে? 1610। আপনি কি মনে করেন আর 390 টাকা হবে না? হে ভাই, আর 390 টাকা, 3টা ভাই 300 টাকা দিব শেষ সময়। আর একজন 50 দিয়ে, একজন 40 দিয়ে হয়ে যাবে। যা দেই, এই যে আমার এক ভাই 100 দিছে নে, আর 290 টাকা লাগে রে। আসো কেউ? আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ, মালিক মাশাল্লাহ। এই যে একজন 100, আর 190 লাগে রে। একজন 40, একজন 50, 90, আর একজন 100। এই শেষ সময় ঐতিহাসিক বদর দিবস, 17ই রমজান। কত রমজান? 17ই রমজান। তো 17 বারা মিল করো, 15 বারা মিল হয়েছে। আর 190 টাকা হইলে 2000 কমপ্লিট হয়ে যায়। তো 15 আর 2 কত? 17। এই যে দেখো আমার এক বাবা ঝাপ্পি উঠে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে একজন বাজান 50 টাকা দিছে, আর 140 টাকা লাগে। আল্লাহ তুমি কবুল করো, মাশাআল্লাহ। এই যে একজন 100, আর 40টা টাকা লাগে রে। তাইলে 17, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আপনি কি 40 টাকা ধরিয়ে আছেন না? কত দেন দেন দেন। আল্লাহ ঠিক আছে না? কোনটা ঠিক থাকে? 17,100 হয়েছে। এই যে 17,140 ছাতা ভাঙি ভালা। এই যে একজন 50, 17,190। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার কেমিক্যালের নাম কালেমা, আমার কেমিক্যালের নাম তাওহীদ, আমার কেমিক্যালের নাম ঈমান, আমার কেমিক্যালের নাম বিশ্বাস। আমি বিশ্বাস করি আল্লাহ আমার মালিক। আল্লাহর সৃষ্টি হইল, আল্লাহ সৃষ্টি করছে আগুন, কাজেই আগুন হলো মাখলুক। মাখলুকের কোনো ক্ষমতা নাই খালেকের হুকুম ছাড়া অপর মাখলুকের ক্ষতি করে। কথা কোন ঠিক কিনা? এই বিশ্বাস আমার দিলে এইবার বাইবুল্লাহ ডাক দিয়ে কয়, হযরত তাইলে আমি আর ওই কেমিক্যাল মানব না, আমিও কালেমা পড়ে মুসলমান হইয়া গেলাম। বাজান রে, সূরাতুল বাইয়িনা 5 নম্বর আয়াতের প্রথম অংশের 2 কর্মসূচি। নাম্বার 1, সকল সময় রব্বে কাবার নির্দেশে গোলামি করা লাগবে। তাইলে আজকে থেকে মরণ পর্যন্ত আমি আপনি গোলামি করব কার? আমার বন্ধুগণ, এবার দ্বিতীয় কর্মসূচি, মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন তোমরা দিন কায়েমের জন্য গোলামি করবা, দিন প্রতিষ্ঠার জন্য গোলামি করবা। এই দিন কায়েম করা কাকে বলে? এই দিন প্রতিষ্ঠা কাকে বলে? বাজান রে, আল্লাহ যদি তৌফিক দেয়, যদি মানিক ভাইরা, অত্র এলাকার বাবারা, ভাইরা, মা বোনেরা, আপনারা যদি মনোনিবেশ করেন, আগামীতে আবার আমার প্রয়োজন আছে, আমি আবার ওয়াদা করলাম, আল্লাহ যদি বাঁচায় রাখেন আবার আমি আসব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর।